দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের হ্রদেরডাঙ্গা গ্রামে রয়েছে একটি সরকারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়টি ছাত্রছাত্রীদের জন্য এতদিন মিড ডে মিল খাওয়ার জন্য ছিল না উপযুক্ত বসার জায়গা। এছাড়াও প্রাথমিক বিদ্যালয়টির জন্য প্রয়োজন ছিল একটি বড় হলঘর ও শৌচাগার। তৃণমূলের গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষের উদ্যোগে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর সহচর্যে পঞ্চায়েত সমিতির তহবিল থেকে প্রাথমিক বিদ্যালয়ের জন্য 21 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। 21 লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয় তৈরি হবে মিড ডে মিল খাওয়ার জন্য উপযুক্ত বসার জায়গা। এছাড়াও তৈরি হবে একটা বড় হলঘর ও শৌচাগার। এই বিষয়ে গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান, এই বিদ্যালয়ের শিক্ষকরা তার কাছে আবেদন জানিয়েছিল বিদ্যালয়ের ছেলেমেয়েদের মিড ডে মিল খাওয়ার জন্য উপযুক্ত বসার জায়গা নেই, ছিল না কোনো রকম শৌচাগার, এছাড়া একটা হল ঘরের প্রয়োজন ছিল। বিদ্যালয়ের শিক্ষকদের আবেদন পেয়ে তিনি তার জেলা সভাপতিকে জানান। গৌতম বাবু বলেন, জেলা সহচর্যে 21 লক্ষ টাকা দুর্গাপুর ফরিদপুর সমিতির তহবিল থেকে স্কুলের জন্য বরাদ্দ হয়েছে। পাশাপাশি এই দিন বিদ্যালয়ের পরিদর্শনে এসে গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রীদের সঙ্গে মিড ডে মিলের খাবার খেলেন। গৌতম বাবু বলেন, মিড ডে মিলের খাবারের মান এত ভালো যে তার জানা ছিল না। লাউদহ থেকে অজিত মিশ্র, রিপোর্ট নিউজে। পঞ্চায়েত সমিতি থেকে আমাদের দাবি দেওয়া ছিল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, যে আমাদের হ্রদেরডাঙ্গা যে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় যেটা আছে আমাদের দুর্গাপুর উত্তর পশ্চিম বর্ধমানে, সেখানে আমাদের যাতে একটা হল রুম, টয়লেট এবং ছেলেদের যে খাওয়া দাওয়ার বসার যে সেট, যদি আপনি ব্যবস্থা করে দেন তাহলে আমরা খুব খুশি হব। বিধায়ক সেই দাবি মেনে নিয়েছে এবং আমাদের দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে 21 লক্ষ টাকা এখানে উন্নয়ন পাঠাচ্ছে। তার পরিদর্শন করতে এসেছিলাম, তো ওনারা আমাকে বললে যে দাদা আপনি যখন এসেছেন দেখতে, তার যে মিড ডে মিল যে রান্না হয়েছে আপনারা খাওয়া দাওয়া করে বাড়ি যাবেন। তাই আমি এখানে যারা ছাত্রছাত্রী আছে বাচ্চারা, তাদের সঙ্গে বসে মিড ডে মিল খেলাম। ছাত্রছাত্রীদের সঙ্গে যে খাবার খেলাম যে মিড ডে মিলে, আমি খুবই আনন্দিত, গর্বিত। আমি ভাবতে পারি নাই যে প্রাথমিক স্কুলে মিড ডে মিলে এরকম রান্না হয়।